ঢাকা থেকে দিনাজপুর যে এত বেশি দূরে, শেষমেশ আমাদের ট্রেন এসে পৌঁছালো দিনাজপুরে রাত 9টায়। আর ট্রেন স্টেশন থেকে আমাদের বাসায় যেতে আরও আধা ঘন্টা লাগে। তো আমরা অটোরিকশা নিয়ে নিয়েছি, অ্যান্ড অটোরিকশা দিয়ে আমাদের আরও আধা ঘন্টা লাগবে। এর মধ্যে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। আর সামনে ভাবছি যে কিছু কিনে নিব, কারণ আমার দাদি নাকি মিষ্টি আর পাউরুটি খেতে চেয়েছিল। তাই দাদির জন্য এখন মিষ্টি নিয়ে যাব, যেহেতু আমার দাদি অনেক বয়স্ক হয়ে গিয়েছে। তিনি মুখ ফুটেই আমার আব্বুকে বলল যে মিষ্টি আর পাউরুটি খেতে অনেক ইচ্ছা করেছে। তাই আব্বু বলল তাহলে যাওয়ার সময় রাতেই হচ্ছে মিষ্টি আর দই আর পাউরুটিটা নিয়ে যাই। তো আব্বু এখানে দামাদামি করছিল। দিনাজপুরের মিষ্টি বেশ ভালোই, আর এই সাথে এই পাশে ছিল, এটার নাম হচ্ছে মুরুলি বলি আমরা ঢাকায়, বাট দিনাজপুরের নাম হচ্ছে খুরমা। আমি কখনো এই খুরমা নামটা শুনিনি। আর এদিক দিয়ে আমি পুরা গ্রামের যে গঞ্জটা আছে সেটা হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের অটোরিকশাটা। মিষ্টি নিয়ে তারপরে আমরা রওনা হয়ে গেলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসলে এত ভিতরের দিকে, মানে একদম গ্রামে, কারণ গ্রামের ভাইবসটা করার জন্যই আমাদের বাড়িটা গ্রামে বানানো হয়েছে। আর এখানকার রাস্তাগুলো এত অন্ধকার, মানে এখানে যদি কাউকে ধরে মেরেও রেখে দেয় কেউ মনে হয় না টের পাবে, এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এসব রাস্তাগুলো আসলে দেখতে ভয়ও লাগে। আর রাত প্রায় এখন মনে হয় 10টা বেজে গিয়েছে। তো অবশেষে আমরা আমাদের বাসায় চলে আসলাম। এই হচ্ছে আমাদের বাড়ি। আমি দিনের বেলার একটা ভিউ আপনাদের অবশ্যই দেখাবো। সো এখন যাই বাসায়, গিয়ে আগে রেস্ট নেই, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, কারণ অনেক ক্ষুধাও লেগেছে। তারপরে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।